না, খুবই ভালো। আপনি যদি টি-20-র অ্যাপ্রোচের কথা বলেন, আমি বলবো যে জিসান 100 করেছে, খুবই ভালো অ্যাপ্রোচ ছিল। ব্যাটিংয়ের যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার টি-20-তে, আরিফুলের অ্যাপ্রোচ খুবই ভালো। ওভারঅল আমি বলবো অ্যাপ্রোচ আপনার কিন্তু তৈরি হবে আপনি যখন ভালো উইকেটে খেলবেন, ভালো উইকেটে কনসিস্টেন্ট বেসে যখন খেলবেন, তখন আপনি জানবেন যে আমাকে ওভারহিট করতে হবে না, আমি বল টাইমিং করলে বল বের হয়ে যাবে। সো ওইভাবে যখন আমরা উইকেটটা ভালো উইকেটে খেলার অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে, তখন আমাদের অ্যাপ্রোচটা ইমপ্রুভ করবে। আর নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা অবশ্যই বেটার প্লেয়ার হতে হবে। তারা যদি বেটার প্লেয়ার না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইমপ্রুভ করবে না এবং সামনের দিকে যাবে না। এটা প্রত্যেকটা টিমেরই সেম লক্ষ্যই থাকে ভাইয়া। সো আমাদের টিমও ডিফারেন্ট না, আমরাও চাই, বাট আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। হোপফুলি 3টা ম্যাচ আল্লাহর রহমতে আমাদের খুব ভালো গিয়েছে, আমরা ভালো 3টা ম্যাচ শেষ করতে পেরেছি। নেক্সট ম্যাচের দিকে এখন ফোকাস, আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে চাই। আপনি এক্সপিরিয়েন্স অনেক তরুণের কথা বলেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আপনাদের ক্যাপ্টেন আকবর আলী, উনি যখন শুরু করেন তাকে অনেক বড় আসলে প্রস্পেক্ট একটা ভাবা হচ্ছিল, বাট এনি হাউ তার রানটা আসলে ব্যাটে সেভাবে আসেনি বা কন্টিনিউয়াসলি আসেনি। আপনি দলের ক্যাপ্টেন, মানে আকবরকে নিয়ে আপনার ফিউচারে কেমন করতে পারবে আপনার চিন্তাধারাটা কি? না, আকবর আপনি যদি বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ যেটা চ্যাম্পিয়ন হয়েছি সেই টিমের ক্যাপ্টেন ছিল আকবর আলী। সো আমি বলবো যে বাংলাদেশের ওদের ব্যাচের অলমোস্ট অনেকেই খেলে ফেলেছে। আকবর আলী হয়তোবা টিমের সাথে ছিল, এখনও ডেবু হয়নি আমার জানা মতে। সো আমার আকবরের কিছু এরিয়াস আছে যেগুলো ইমপ্রুভ করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আপনি হয়তোবা ডেবু হয়ে যেতে পারে, কিন্তু ওই জায়গাটা আমরা যেটা চাই সেটা হলো একটা প্লেয়ার গেলে যাতে লং টাইম খেলতে পারে। সো আমার মনে হয় আকবর আলী যে টাইমটা ডোমেস্টিকে পাচ্ছে এটা ওর জন্য বেটার হচ্ছে। ও নিজেকে আরও অনেক ইমপ্রুভ একজন প্লেয়ার হিসেবে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায়, তাহলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, এবং ও যদি ওই জায়গায় কনসিস্টেন্ট বেজে ভালো খেলতে পারে, তাহলে বাংলাদেশের জন্য ভালো প্লাস পয়েন্ট হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। খুবই ভালো উদ্যোগ। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবার যে ধরনের উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় এটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, কারণ আমরা কিন্তু টি-20-তে ওয়ার্ল্ড কাপ খেলি এখন। সো আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যাবেন, স্টেজে গিয়ে কিন্তু আপনি শুধু বিপিএলে আপনি যদি দেখেন যে দেশি প্লেয়ার আমাদের খেলে 7টা প্লেয়ার, ওভারঅল সব প্লেয়ার যদি টিম চিন্তা করেন 49টা প্লেয়ার আমাদের খেলছে, ঘুরে ফিরে 60টার মতো প্লেয়ার খেলে। সো তাও কিন্তু আপনি দেখবেন যে মেইন রোলগুলো ফরেনারগুলোই প্লে করে। দেশি প্লেয়ার হয়তো বা কিছু প্লেয়ার থাকে যারা মানে 8-10 জন বা 12 জন প্লেয়ার যারা মেইন রোলটা প্লে করে। সো আমরা যদি এই ধরনের টুর্নামেন্টগুলো কনসিস্টেন্ট বেজে আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় টি-20-র যে ল্যাকিংসটা আমরা সবসময় আমাদের চোখে পড়ে যে আমরা সবসময় পিছিয়ে থাকি অন্যান্য দলগুলোর সাথে, সো ওই গ্যাপটা আমাদের কমে আসবে, এবং আমরা ভালো উইকেটে কনসিস্টেন্ট খেলতে পারলে আমরা ওদের চেয়ে অনেক বেটার কিছু করতে পারবো। এটা প্রত্যেকটা টিমেরই সেম লক্ষ্যই থাকে ভাইয়া। সো আমাদের টিমও ডিফারেন্ট না, আমরাও চাই, বাট আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। হোপফুলি 3টা ম্যাচ আল্লাহর রহমতে আমাদের খুব ভালো গিয়েছে, আমরা ভালো 3টা ম্যাচ শেষ করতে পেরেছি। নেক্সট ম্যাচের দিকে এখন ফোকাস, আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে চাই।